এই মুহূর্তে তাকে গ্রেফতার করা ঠিক তার মামলার কারণে, মামলার কারণে গ্রেফতার হলে তিনি বহু আগে গ্রেফতার হতেন, প্রথম দিকে গ্রেফতার হতেন। তাকে এই মুহূর্তে গ্রেফতার করার কারণ একেবারে রাজনৈতিক কারণ। তো এখন দ্বিতীয়ত হলো সরকার যে হরে ধরে যে মামলাগুলো দিচ্ছে এবং বেশিরভাগ মামলায় হলো আপনার মার্ডার কেস, এবং সেই মামলার আসামি হলো 500 থেকে 700 লোকজন, এবং বাদী চিনে না বিবাদীকে, এবং সরকার বলছে যেগুলো জনরোষ। কেন আসলে প্রশ্নগুলো উঠেছে, কেন আসলে বলা হচ্ছে যে অথবা ইউনূসের নেতৃত্বে আসলে নির্বাচন হওয়াটাও খুব ঝুঁকিপূর্ণ, কারণ তিনি ইতিমধ্যে তার নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি ইতিমধ্যে বিভিন্ন দলের প্রতি তার মানে আশকারা পৃষ্ঠপোষকতা এবং তার নিজের আপনার এক ধরনের সমর্থন ব্যক্ত করেছেন। যে সাবেক সিইসি কে গলায় জুতার মালা পরিয়ে তাকে জুতা পেটা করে যেভাবে আপনার হেনস্থা করা হয়েছে, এখনকার সিইসি যদি কথা বলি, আমার কিন্তু আমি ইন্টারনেটে লেখাও লিখেছি যে তাকেও কিন্তু সে একই হয়তো অবস্থায় বরণ করতে হবে, কারণ সিইসিরা কিন্তু সরকারের আজ্ঞাবহে। যে আমরা দেখেছি যে এখনকার সিইসি কিন্তু সরকার আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করলো, পরের দিনে আওয়ামী লীগের উনি নিবন্ধন বাতিল করলেন, একই সঙ্গে সঙ্গে জামাতি নিবন্ধন ফিরিয়ে দিলেন। সবই কিন্তু সরকারের আজ্ঞাবহে হয়ে করছেন, তার কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নেই। আমি জাস্ট দুই একটা জায়গায় পাটোয়ারি সাহেবের সঙ্গে একটু দ্বিমত পোষণ করে রাখতে চাচ্ছি, জানিয়ে যাচ্ছি। একটি হলো যে উনি বলেছেন যে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন বিষয়ে দায়িত্ব নেওয়ার কথা ছিল স্বাধীন মালিকের, উনি নিতে চাননি। বিষয়টি, এই বিষয়ে কিন্তু নানা তর্ক বিতর্ক আছে যে আসলে ওনাকে দায়িত্ব দিয়ে কিন্তু পরে বাদ দেওয়া হয়েছে, যেটা আসলে পরবর্তীতে না, অধ্যাপক উনি অনিয়া প্রকাশ করছে। উনি না প্রকাশ করছে আসলে কেন উনি না 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 আমি তো ওনার লগে আমার পার্সোনাল ইয়ে আছে, না, আমি তো আপনি যেমন কনফার্ম পার্সোনাল বলছি। আছে, আমাদেরও পার্সোনাল সম্পর্ক আছে, আপনার একারই আপনি সবার সঙ্গে জিজ্ঞাসা পার্সোনাল করেন সম্পর্ক উনি আছে। এটার মধ্যে তা যায় না কিন্তু কেন, যে হ্যাঁ, যায় না যেটা কিন্তু যে আপনার কথার আমি সময় বলি কিন্তু আমি আপনাকে। ইন্টারফেয়ার করিনি। না না পাটোয়ারি আমি সাহেব, আপনি আমি বলি কিন্তু বলবেন, আপনি বলবেন, আপনার সময় আবার বলেন, ও আমি কিন্তু আপনার কথা সময় ইন্টারফেয়ার আছে, করিনি। সময় আছে তো। আপনার কথা ইন্টারফেয়ার করিনি, এটা কিন্তু একটা ভদ্রতা না, কেউ কথা না বললে না আসলে। সেটা ঠিক আছে, ভদ্রতা আমিও জানি, এটা শিখাতে হবে না আমাকে। হ্যাঁ, আমি না বলছি আমি যে আপনাকে কথা প্রসঙ্গে শিখাচ্ছি না, ভুলে যাবো, সেই জন্য কথা বলছি। আমি আপনাকে শিখাচ্ছি না, মানে সম্পর্ক যে আপনার আছে আর কারোই নাই এটা তো না, সবারই সম্পর্ক থাকতে পারে, এবং আমরা তো না দীর্ঘদিন তাছাড়া মিডিয়া। তার সাবজেক্ট না এটা, তার সাবজেক্ট কোনো ল না, সেই ল সাবজেক্টে আচ্ছা, আমি ওকে একটু শেষ যে করতে দেন, আপনি বলবেন। জি আচ্ছা, যেহেতু স্বাধীন মালিক আইনজীবী এবং ডক্টর আলী রিয়াজের কিন্তু সাবজেক্ট ল না, এবং ওনাকে আনা হয়েছে, পরে ওনাকে বাদ দেওয়া হয়েছে, এবং এটা নিয়ে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে এবং অন্যান্য ফোরাম থেকেও জানি, এবং এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, এবং তিনি নিজেও বলেছেন, তারা বিভিন্ন সোর্সে বলেছেন। আর দ্বিতীয়ত হলো যে আসলে আপনার এই একটা হলো যে শেষ মুহূর্তে যে এই এখন নির্বাচন হচ্ছে বা এই বিষয়গুলো, অধ্যাপক কলিমুল্লাহর বিষয়টি একজন দর্শক প্রশ্ন করেছেন। অধ্যাপক কলিমুল্লাহকে গ্রেপ্তার করতে চাইলে সরকার এর আগেও করতে পারতেন, কারণ তার মামলাটি কিন্তু অনেক আগে থেকে দেয়া, যে মামলায় ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। বরং আমি মনে করি এখন এখন গ্রেফতার করার পেছনে কারণ হলো অধ্যাপক কলিমুল্লাহ অনেক বেশি সরকারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন, অনেক বেশি নিজের সরকারের সোর্স এবং সরকারের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টাদের নিয়ে কথা বলেছেন। সেজন্যই আমার কাছে মনে হয় এই মুহূর্তে তাকে গ্রেফতার করা ঠিক তার মামলার কারণে, মামলার কারণে গ্রেফতার হলে তিনি বহু আগে গ্রেফতার হতেন, প্রথম দিকে গ্রেফতার হতেন। তাকে এই মুহূর্তে গ্রেফতার করার কারণ একেবারে রাজনৈতিক কারণ। তো এখন দ্বিতীয়ত হলো সরকার যে হরে ধরে যে মামলাগুলো দিচ্ছে, এবং বেশিরভাগ মামলায় হলো আপনার মার্ডার কেস, এবং সেই মামলার আসামি হলো 500 থেকে 700 লোকজন, এবং বাদী চিনে না বিবাদীকে, এবং সরকার বলছে যেগুলো জনরোষ। কিন্তু জনরোষ তখনই আসলে গ্রহণযোগ্য হবে যখন আসলে বাদী সত্যিকার মামলাটি করবেন, কারণ বাদী বিবাদীকে চিনে না। এবং এই যে আপনার যাদেরকে সুনির্দিষ্ট মামলা না থাকলে যখন আপনার এরকম হরে ধরে মামলা দেওয়া হয়, এবং হত্যা মামলার আসামি হলো 700 জন, তো সেগুলো আসলে বিচার বিভাগের যে স্বাধীনতা বা নির্বাচন কমিশনের যে স্বাধীনতা, সেগুলোকে আসলে একভাবে প্রশ্নবিদ্ধ করে, কারণ এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল সাম্য, ন্যায্যতা, প্রাপ্ত ন্যায় বিচার, আপনার মানে মানুষের প্রতি মানুষের যে মানবিক মর্যাদা, সেগুলো। তো এখানে যেমন আপনার নির্বাচন কমিশনে কেন আসলে প্রশ্নগুলো উঠেছে, কেন আসলে বলা হচ্ছে যে অথবা ইউনূসের নেতৃত্বে আসলে নির্বাচন হওয়াটাও খুব ঝুঁকিপূর্ণ, কারণ তিনি ইতিমধ্যে তার নিরপেক্ষতা হারিয়েছেন। তিনি ইতিমধ্যেই বিভিন্ন দলের প্রতি তার মানে আশকারা পৃষ্ঠপোষকতা এবং তার নিজের আপনার এক ধরনের
সমর্থন ব্যক্ত করেছেন, যেটি নিয়ে কিন্তু বিএনপি অনেকদিন থেকে প্রশ্ন করেছেন। সুতরাং যেটি মঞ্জুর চৌধুরী সাহেব বলছিলেন যে আসলে ওনার জন্য সম্মানজনক হলো যে আপনারা হয় তত্ত্বাবধায়ক বা অন্য কোনো ফোরাম কাছে দায়িত্ব ছেড়ে দেয়া। কারণ ওনার ওনার বিষয়ে কিন্তু নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আছে। দ্বিতীয়ত নির্বাচন কমিশনারকে যে এই যে সংস্কারের যে বিষয়গুলো আসছে, যে সংস্কার আসলে আমরা কি চেয়েছিলাম? যে শেখ হাসিনা সরকার যে প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে একেবারে, সেগুলোর জন্য নিজের মতো কাজ করতে পারে সেই সক্ষমতা অর্জন করা। কিন্তু আমরা দেখেছি খালি ব্যক্তিক বদল হয়েছে, পদ্ধতির কোনো সংস্কার ঘটেনি। যে কারণে দেখুন সাবেক সিইসি কে গলায় জুতার মালা পরিয়ে তাকে জুতা পেটা করে যেভাবে আপনার হেনস্থা করা হয়েছে, এখনকার সিইসি যদি কথা বলি, আমার কিন্তু আমি ইন্টারনেটে লেখাও লিখেছি যে তাকেও কিন্তু সে একই হয়তো অবস্থায় বরণ করতে হবে। কারণ সিইসিরা কিন্তু সরকারের আজ্ঞাবহে, যে আমরা দেখেছি যে এখনকার সিইসি কিন্তু সরকার আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করলো, পরের দিনে আওয়ামী লীগের উনি নিবন্ধন বাতিল করলেন, একই সঙ্গে সঙ্গে জামাতি নিবন্ধন ফিরিয়ে দিলেন। সবই কিন্তু সরকারের আজ্ঞাবহে হয়ে করছেন, তার কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নেই। সুতরাং এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলোর কারণে যে সরকারের একভাবে নাজুক সরকার, সরকারের অক্ষমতা আছে, সক্ষমতার অভাব আছে, যেটি মঞ্জুর চৌধুরী সাহেব স্পষ্টত বলেছেন। এবং বিশেষ করে যে আমাদের ছাত্ররা, আমরা হয়তো মনে করি যে তারা তাদের আন্দোলনের নেতৃত্ব ছিল, কিন্তু এই যে তাদেরকে দায়িত্ব দেওয়া এবং যে বিষয়গুলো যে তাকে গ্রেফতার করা, ইভেন যে বিষয়টি হয়তো মঞ্জুর সাহেব ভুলে গেছেন বলতে, যে তিনি যখন বন্দুকের আপনার গুলি নিয়ে ছোড়া নিয়ে তিনি এয়ারপোর্টে গেলেন, তিনি বন্দুক পাওয়ার যোগ্য কিনা সেই প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ না। আপনার বন্দুক পাওয়ার যোগ্য এবং লাইসেন্স থাকা সত্ত্বেও আপনি এগুলো নিয়ে এয়ারপোর্টে যেতে পারেন কিনা, সেটা হলো প্রশ্ন আসলে। তো সেগুলো কিন্তু সরকার আমলে নেয় নাই, বরঞ্চ এর আগে যাদের সঙ্গে এগুলো পাওয়া গেছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে তদন্তের অধীনে আনা হয়েছে, তাদেরকে নানা রকম গোয়েন্দা সংস্থা জিজ্ঞাসাবাদ করেছে, হেনস্থা করেছে, কিন্তু তার ক্ষেত্রে কিছু করা হয়নি। সুতরাং এই যে সরকারের বৈষম্যপূর্ণ নীতি, বৈষম্যহীনতার বিপরীতে একেবারে একপাক্ষিক নীতি, সেগুলো কিন্তু সরকারের প্রতি আস্থাহীনতা তৈরি করেছে। সুতরাং আমি ঠিক মানে স্পষ্টই আসলে কার থেকে কার ব্যক্তিগত সম্পর্ক না সম্পর্ক সেগুলো আসলে মানে আওয়াজ না তুলে, আসলে আমার কাছে মনে হয় যে নৈমিত্তিকভাবে আমরা কতটা দেখতে পাই সেটি আসলে খুব গুরুত্বপূর্ণ জায়গা হতে পারে।